ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা বিধ্বস্ত করে দিয়েছে ইসরায়েলকে। ইসরায়েলও হামলা চালাচ্ছে ইরানে, তবে ইরানের হামলার ক্ষত যেন কুরে কুরে খাচ্ছে নেতানিয়াহুকে। ইরান ইসরায়েল উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক সে সময় G7 সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলনে দেরি না করে তড়িঘড়ি করে ফেরেন ওয়াশিংটনে। তার নির্দেশে হোয়াইট হাউসে ছুটে আসেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও জাতীয় নিরাপত্তা দলের সদস্যরা। তাদের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। অনেকে ধারণা করেছেন এই বৈঠকে ট্রাম্প ইরানে মার্কিন হামলার ঘোষণা দিতে পারেন, কারণ এর আগে তেহরান খালি করার হুমকি দেন তিনি। বৈঠক শেষে কি সিদ্ধান্ত হলো তা জানতে সাংবাদিক, কূটনৈতিক, মিত্রপক্ষ, শত্রু সবাই চেষ্টা চালাচ্ছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। হোয়াইট হাউসের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও সিদ্ধান্ত নেননি। ইরানের পারমাণবিক ও সামরিক কর্মসূচিতে হামলা চালানোর জন্য আমেরিকা ইসরায়েলের সাথে যোগ দিতে পারে কিনা তা নিয়ে ট্রাম্প এখনও দ্বিধায় ভুগছেন। কর্মকর্তারা বলছেন, ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা দলের মধ্যে ইরান নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বেশ কয়েকটি বিকল্পের মধ্যে একটি ছিল হামলা। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এখনও আশা করছেন মার্কিন সামরিক পদক্ষেপের হুমকি ইরানকে দুর্বল করবে। ইরান ভয় পেয়ে পারমাণবিক আলোচনায় মার্কিন দাবি মেনে নিতে বাধ্য হবে।